হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র 15,000 টাকায় 1.5 কিলোমিটার ওয়াইফাই হটস্পট জোন করা যায়। তো বন্ধুরা, আজকাল গ্রামগঞ্জে শহরে সব জায়গাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন পৌঁছে গেছে। তো অনেকেই আগ্রহী যে একটা ওয়াইফাই হটস্পট জোন নিজের মতো করে করতে চায়। তো কিভাবে কি করতে হবে এটা অনেকেই বুঝতে পারে না, অনেকেই অনেক সময় কমেন্ট করে থাকেন। তো তাদের কথা মাথায় রেখে আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো আমি আগেই বলেছি, মাত্র 15,000 টাকার ভিতরে আপনারা 1.5 কিলোমিটার কোনো সমস্যা ছাড়াই ওয়াইফাই জয়েন করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, আমি আজকে খুব লো রেটের ভিতরে 4টা ডিভাইস বেছে নিয়েছি। তো এর ভিতরে আজকে আমি দেখাবো তিনটা টেন্ডা ও 3 মডেলের ডিভাইস নিয়েছি, আর একটা নিয়েছি টেন্ডা ব্র্যান্ডের টেন্ডা O6 মডেলের একটা রাউটার। তো অনেকেই জিজ্ঞাসা করবেন যে ভাইয়া টেন্ডা O6 রাউটারটা কি হবে। তো আমি পরে এটা বলে দিচ্ছি, তার আগে একটু বলে নিই। তো আপনারা নোট করে নিতে পারবেন। আপনাদের প্রথমে লাগবে টেন্ডা O3 তিনটা ডিভাইস। এটা হচ্ছে আপনাদের তিন দিকে, মানে আপনাদের যে এরিয়ার তিন দিকে 500 মিটার করে কভারেজ করবে এক একটা রাউটারে। আর টেন্ডা F6 যে রাউটারটা নিব আমরা, এটাতে কন্ট্রোলের কাজটা করব। যেমন ধরেন কে ইউজ করছে এগুলো দেখা, অথবা ব্যান্ডউইথ ভাগ করে দেয়া বা কাউকে ব্লক করা, এইগুলা করব আমরা টেন্ডা F6 দিয়ে। এই জন্য আমরা কন্ট্রোলের জন্য একটা টেন্ডা F6 নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরপরে আমাদের কিছু ভালো মানের ক্যাট 6 এর তার লাগবে। এগুলো সবকিছু বাজারে পেয়ে যাবেন। তো যাদের অসুবিধা হয় ডিভাইসগুলো পাইতে, তারা আমার কাছ থেকে নিতে পারেন। আর যদি তাও না সম্ভব হয়, তাহলে আপনারা দারাজ থেকে খুব সহজে অর্ডার করে নিয়ে নিতে পারবেন। অনেকে আবার বলবেন যে তিনটা রাউটার কি জন্য লাগবে। তো আসলে তিনটে রাউটার লাগবে আমাদের যে এরিয়ার দিকে আমরা তিন দিকে কভারেজ করব। তো অনেকে টেন্ডা অতির সম্পর্কে জেনেছেন যে 1 কিলোমিটার 5 কিলোমিটার রেঞ্জ পাই। তো না, এটা আপনারা 1 কিলো 5 কিলো পাবেন না। এটাতে আপনার লিগ্যাল রেঞ্জ পাবেন আপনারা 500 মিটার পর্যন্ত। তো গাছপালা যদি না থাকে, একদম ফাঁকা জায়গা হয়, তাহলে আপনারা একটু বেশি পাবেন। তো এইটা আমরা আসলে তিনটা ডিভাইস নেওয়ার কারণ একটা হচ্ছে যে আমরা এক একটা ডিভাইস দিয়ে যে কোনো একদিকে 500 মিটার করে কভারেজ করব। তাহলে আমরা তিনটা ডিভাইস দিয়ে 1.5 কিলোমিটার অনায়াসে কভারেজ করতে পারবো। তো এইগুলো আপনারা সেট আপ করার সময় আপনার যেদিকে ক্লায়েন্ট বেশি, তো সেদিকে সেট আপ করে নেবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী সেট আপ করে নেবেন এইগুলা। অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন যে এইগুলাতে মানে এই ডিভাইসে কতজন ক্লায়েন্ট কানেক্ট করা যাবে। তো আমি বলবো এক একটা ডিভাইসে আপনারা 100 জনের বেশি কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার অনেকে জিজ্ঞাসা করবেন যে আমাদের কত এমবিপিএস লাইন লাগবে। তো এটা আপনার ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার ক্লায়েন্ট কতজন ইউজ করবে এবং কতজন আছে, তো এটার উপরে নির্ভর করে। তো আপনারা আপনাদের আইএসপির কাছে দেখবেন প্যাকেজগুলো অল্প টাকার ভিতরে খুব ভালো মানের বড় বড় প্যাকেজগুলো পেয়ে যাবেন। তো যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হবে। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা প্যাকেজ, ভালো মানের একটা প্যাকেজ দেখে নিয়ে নেবেন। তো আপনারা কত ক্লায়েন্টের জয়েন করাবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। তো আপনি ফিক্স একটা প্রাইস সিলেক্ট করে তাদের কাছ থেকে টাকাগুলো নেবেন এবং সংযোগগুলো দিয়ে দিতে পারবেন। বন্ধুরা, আমি একটা কথা বলতে আগেই ভুলে গিয়েছি, আমাদের কিন্তু প্রথমে একটা টাওয়ার লাগবে। কারণ আমাদের ডিভাইসগুলো কিন্তু গাছপালার উপরে বসাইতে হবে, না হলে আপনার রেঞ্জটা দূরে যাইতে পারবে না। তো বন্ধুরা, এই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা বাঁশ দিয়ে, ভালো মানের বাঁশ দিয়ে একটা টাওয়ার খুব সহজেই করে নিতে পারবেন। যেহেতু আমাদের বাজেট কম, এই জন্য আমি বাঁশ দিয়ে সাজেস্ট করছি টাওয়ার বানানোর জন্য। আর যদি কেউ ভালো মানের টাওয়ার বানাইতে পারেন, তাহলে বানাই নিতে পারেন, সমস্যা নাই। তো বন্ধুরা, আমার একটা ভিডিও অলরেডি করা আছে পয়েন্ট টু পয়েন্টের। আমি 1.5 কিলোমিটার পয়েন্ট টু পয়েন্ট করছিলাম, তো সেইটার ভিডিও দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে ভিডিওটা দেখে
সমস্যা নাই, প্রসেস একই। তো আমরা কি করব, টিজি বক্স থেকে আমাদের যে প্যাসকোড, সেই প্যাসকোডটা আমরা প্রথমে অনুর যে আপনার ডেটা সেন্টারের যে আপনার পোর্টটা আছে, তো আমরা সেইখানে লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লাগিয়ে দিলাম। আর এটা আমাদের পাওয়ার দিতে হবে। পাওয়ারের জন্য এখানে পাওয়ার দিলে আমাদের অনুটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্যাসকোডের যে সংযোগটা এখানে অনুতে লাগিয়ে দিয়েছি। আর অনু থেকে আরেকটা পোর্ট হবে। তো এইটা হচ্ছে আপনার ডাটাটা। আমরা এই প্যাসকোডের মাধ্যমে ডাটাটা ইনপুট করলাম, আর এই পোর্টটার মাধ্যমে আমরা ডাটাটা আউটপুট করব। তো আমরা এখান থেকে কেবলের মাধ্যমে ক্যাট 6 অথবা ক্যাট 5 এর মাধ্যমে এটা করতে পারবেন। তো এখান থেকে আমরা এটা সরাসরি আমাদের যে রাউটার 10.6, তো সেইটা আমরা ওয়ান পোর্টে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়ান পোর্টে লাগিয়ে দিয়েছি। আর এইগুলা যে পোর্টগুলো খালি আছে, এটা আমাদের আউটপুট ল্যান পোর্ট। এখান থেকে আমরা অন্যান্য রাউটারে সংযোগ দিতে পারবো ক্যাট 6 এর কেবলের মাধ্যমে। তো এখানে আপনারা মনে ভাববেন যে এতগুলা শর্ট ক্যাট 6 কেবল কই পাবো। তো এইগুলা আপনারা আইএসপি লোকজনের বললে আপনার কিছু শর্ট কেবল বানিয়ে দেবে, অথবা আপনি 3টা ডিভাইস কিনলে কিংবা 10.6 কিনলে এর সাথে অনেকগুলো একটা করে ক্যাট 6 এর শর্ট কেবল পেয়ে যাবেন। তো এইগুলা দিয়ে আপাতত আপনার কাজ হয়ে যাবে। তো তারপরেও যদি না থাকে শর্ট পড়ে, তাহলে আপনারা আইএসপি লোকজনের কাছ থেকে কিছু ক্যাট 6 কেবল শর্ট কেবল বানিয়ে নিতে পারবেন, ওনাদের বললে ওনারা বানিয়ে দেবে। তো এইগুলো দিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইনপুট হয়েছে, এখান থেকে অন থেকে আউটপুট হয়ে আমাদের ওয়ান পোর্টে চলে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখন রাউটারটাতে পাওয়ার দিতে হবে, এবং পাওয়ার দেওয়ার পরে এখানে আপনার 10.6-এ আপনার আইএসপি থেকে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছে, সেইটা আপনার এখানে রাউটার মোডে 10.6-এ সেট আপ দিতে হবে। তো সেট আপ দেওয়ার পর যখন রাউটারটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমাদের বাকি কাজগুলো শুরু করতে হবে। তো রাউটারটা অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা যে পিওই সুইচ আছে 10.3, আমরা এই সুইচগুলোতে আমাদের যে রাউটারের যে ল্যান পোর্ট আছে, এইখান থেকে শর্ট কেবলের মাধ্যমে এখানে ডেটা ট্রান্সফার করে দেব। তাহলে আমাদের পিওই সুইচের মাধ্যমে আমাদের পাওয়ার প্লাস আপনার চলে যাবে, ডেটাটা চলে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা এখন শর্ট কেবলের মাধ্যমে আমরা ল্যান পোর্টে, আপনার পিওই সুইচের ল্যান পোর্টে আর রাউটারের ল্যান পোর্টে কানেকশনটা দিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা ল্যান পোর্টে শর্ট কেবলের মাধ্যমে কানেকশনগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমাদের সম্পূর্ণ ডেটাটা আমাদের রাউটারে পৌঁছে গিয়েছে। তো এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে যে রাউটারটা 10.3 যে রাউটার, এইটা আমাদের প্রত্যেকটা রাউটার এপি মোডে কনফিগারেশন করতে হবে। তো আপনারা এটা 3টা রাউটারই এপি মোডে কনফিগারেশন করে নেবেন। তো বন্ধুরা, এইখানে একটু আপনাদের কন্ট্রোলে ঢুকতে গেলে সমস্যা করবে। তো এটা কিভাবে সলভ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, যেহেতু এপি মোডে ইউজ করতে হলে এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো এটার সমাধানও আছে। অনেকে হয়তো বুঝেন, অনেকে হয়তো বুঝেন না, অনেকের জানা নাই। তো এটা নিয়ে আমি একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে এটা কন্ট্রোলে সহজে ঢোকা যায়। তো আপনাদের কাজের সুবিধার্থে একটা জিনিস আমি বলে রাখি, তো আপনারা যখন কন্ট্রোলে ঢুকতে পারবেন না, তখন আপনাদের এখান থেকে যে ল্যান কেবলের শর্ট কেবলের যে লাইনটা দেওয়া আছে রাউটার থেকে, আপনারা এই কেবলটা খুলে রেখে ট্রাই করবেন, তাহলে খুব সহজেই কন্ট্রোলে ঢুকতে পারবেন। তো বন্ধুরা, আমি যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য। আর আশা করি সবাই বুঝতে পারবেন, কারণ আমি যেভাবে বুঝিয়েছি আসলে সবারই বোঝার কথা। না বুঝলে মানে কি আর বলবো, আমার জন্য একটু কষ্টকর।
তো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিওগুলো বানালাম, তো অবশ্যই ভালো লাগে যদি আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন, এবং আপনাদের যদি উপকারে আসে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।